এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ও বড় বৌদি, এরা এত অপশন দেখায় না, আমি পুরো কনফিউজড হয়ে যাই। এই দুটো শাড়ি চয়েস করো না তোমার আর আমার জন্য। ওফ দীপা, এসব শাড়ি টাড়ি আমার আর কিছু এখন ভালো লাগছে না। আমি কোনো শাড়ি নেব না। তুমি তো জানোই আমার মন মেজাজ একদম ভালো নেই, কিছু ভালো লাগছে না দীপা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি কোনটা নেবে বলো, আমি তোমারটা চয়েস করে দিচ্ছি, তোমারটা করে দিচ্ছি। হ্যাঁ মা, হ্যাঁ এটাও খারাপ না। আপনারা এখানে বসে শাড়ি চয়েস করছেন, ওদিকে দাদুর ঘরে কি হচ্ছে দেখবেন, চলুন। দাদুর ঘরে কি হয়েছে? দাদু মিহির মায়ের সব গয়না দাদাকে আর জাগৃতিকে দিয়ে দিচ্ছেন। মানে কি বলছো তুমি এসব? হ্যাঁ মা, আমি ঠিকই বলছি, আমি নিজে কানে শুনে এসেছি। এটা হতে পারে না অনি, এটা কিছুতেই করতে পারে না। কি করে পারছে অনি? মিহিটার কথা একবার ভাবছে না। বড় বৌদি, এটা অদ্ভুত কথা বলছো তুমি। ও মিহির কথা কি করে ভাববে? জাগৃতির সময় দিলে তবে না ভাববে, তো তার আগেই ব্রেন ওয়াশ করে দিচ্ছে অনির। না, মৌসুমীর গয়না আমি কিছুতেই ওই মেয়েটার হাতে যেতে দেব না। এটা হতে পারে না, কিছুতেই না। এসো। দাদু, তুমি চুপ করে আছো কেন? আমি কি কোনো অন্যায় আবদার করলাম? 100 বার অন্যায় আবদার করছিস। আমি বুঝতে পারছি না, মৌসুমীর গয়নায় হাত দেবার কথা ভাবছিস কি করে? হ্যাঁ, আর তোর কি মনে হয় দাদু এ ব্যাপারে তোকে পারমিশন দেবে কোনোদিন? না না বাবা, আপনি একদম ঠিক কাজ করেছেন। আপনি রাজি না হয়ে ঠিক করেছেন, এটা একদম সঠিক সিদ্ধান্ত বাবা। বলবো মা, আমি হ্যাঁ বা না কিছুই বলিনি। তাহলে দেরি করছো কেন বাবা? তোমার সিদ্ধান্তটা ওদের জানিয়ে দাও, এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অরুত বাবু, এই মেয়েটা সম্পূর্ণভাবে অনিকে চালনা করছে। আমার ছেলেকে যা বোঝাচ্ছে ও তাই বুঝছে। অনি, তোর কি বুদ্ধি সত্যি লোপ পেয়েছে? হ্যাঁ, তুই আমার ছেলে, আমি খুব ভালো করে জানি তুই এসব কাজ করার ছেলেই নয়। তুই ওর বুদ্ধিতে চলছিস, ওর কথা শুনছিস। হ্যাঁ, মৌসুমীর গয়না আমাদের পরিবারের সম্পত্তি। তুমি কি সব ফাউন্ডেশন করেছো, তার জন্য তোমরা মৌসুমীর গয়নায় হাত দিতে চাইছো? এটা আমি অ্যালাউ করব না। অনি যদি চায় তাহলেও আমি অ্যালাউ করব না। মা প্লিজ, জাগৃতি আমাকে এ ব্যাপারে কিছু বলেনি, উল্টে আমাকে মানা করেছিল। আমি শুনিনি ওর কথা। এখন দাঁড়িয়ে থেকে এখানে সব শুনবে? নিজের চোখের সামনে তো দেখলে বইয়ের সম্পর্কে এতটুকু কথা অনির গায়ে লেগে যাচ্ছে। কি করবো বলো, শুনি তো শুনতে পাচ্ছি। অনিরুদ্ধবাবু, আপনি প্লিজ চলুন। আমি জানি আপনি জানেন যে এই ব্যাপারে আমি বাধা দেব বলে আপনি আমাকে না জানিয়ে দাদুর কাছে চলে এসেছেন। দেখুন, এই ব্যাপারে কিন্তু মা আর পিসিমণির সঙ্গে আমি একমত। এই গয়না আমরা হাত দিতে পারি না অনিরুদ্ধবাবু। শুধু গয়না নয়, এই বাড়ির কোনো কিছুই তোমাদের নিতে দেব না আমি। একেবারে ফিকিরির দশা করে ছাড়ব। চলুন আপনি। জাগৃতি, দাঁড়াও। জাগৃতি, অনি, তোমরা মৌসুমীর একটা হার বন্ধক রাখতে পারো। বাবা, কি
হয়েছে বলুন তো আপনার? আপনি কি বলছেন এসব? হ্যাঁ হ্যাঁ বড় বৌমা, একটা কথা মনে রেখো, কারোর উপর রাগ করে, কাউকে ছোট করে কোনো সমস্যার সমাধান করা যায় না। মুশকিল কি জানো, তুমি ওদের প্রয়োজনটা একবারও বোঝবার চেষ্টা করলে না। তোমাকে কোনো কিছু বলে কোনো লাভ আছে বলে আমার মনে হয় না। তুমি তো একটা শিশুকেই আপন করে নিতে পারোনি। তুমি কি জানো যে একটা প্রতিষ্ঠান গড়ে তুলতে কতটা ত্যাগ লাগে, কতটা সমর্পণ লাগে? তুমি জানো সেটা? তুমি তো বললে যে মৌসুমীর গয়না এ বাড়ির সম্পত্তি। তাই যদি হয়ে থাকে তাহলে আমি এ বাড়ির অভিভাবক হয়ে জাগৃতি আর অনিরুদ্ধকে অনুমতি দিচ্ছি মৌসুমীর হার বন্ধক রাখার জন্য। তুমি তো জানো না বড় বৌমা, আমি যখন এই রায়চৌধুরী কনস্ট্রাকশন শুরু করি তখন তোমাদের মায়ের গয়না তো আমাকে হাত দিতে হয়েছিল। এই কারণেই মেয়েদের গয়নাকে লক্ষ্মী বলে। সেটা সঞ্চয়, বিপদের সময় কাজে লাগে, এটা তোমার বুঝতে হবে। তবে এটাও ঠিক জাগৃতি আর অনেক, আমি কিন্তু আমার স্ত্রীর গয়না যে বন্ধক রেখেছিলাম তার 4 গুণ কিন্তু ফেরত নিয়ে এসেছি, এটা তোমাকে মাথায় রাখতে হবে। আমি তোমাদেরকে 3 মাস সময় দিলাম, এর মধ্যে হার যেন বাড়িতে ফিরে আসে। কিন্তু দাদা, আর কোনো কিন্তু নেই জাগৃতি, অনি এটাতে কোনো অন্যায় করছে না। তুমি তো তোমার স্বামীর পাশে আছো। আমি বলছি এটা তোমরা নাও, কাজটাকে এগিয়ে নিয়ে যাও, থামিয়ে দিও না। জাগৃতি, আমার তোমার উপর পুরো ভরসা আছে, সম্পূর্ণ। আমি কথা দিচ্ছি দাদু,